আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আজকে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মিরপুর 1 নাম্বার প্রিয়াঙ্কা হাউজিং। এটা তুরাগ সিটিতে পড়েছে, তুরাগ নদীর পাশেই তুরাগ সিটি, প্রিয়াঙ্কা হাউজিং। এটা রোড নাম্বার হচ্ছে আপনার 2 নাম্বার রোড, 5 নাম্বার বাসা। আজকে আমরা শহীদুল ভাইয়ের কবুতরের খামারে চলে আসছি। আজকে আমরা দেখব শহীদুল ভাইয়ের খামারে কোন কোন প্রজাতির কবুতর উনি লালন পালন করছেন এবং কতটুকুনি সফল হতে পেরেছেন এবং ওনার ভালো মন্দ সব কিছু, ওনার খাবারের কালেকশন সব কিছুই আপনাদের সাথে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভাইয়ের কবুতরের কালেকশনগুলো দেখে আসি। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে আমরা চলে আসলাম আপনার খামারের কি কি কালেকশন আছে আপনার খামারে এবং কিভাবে এগুলো লালন পালন করছেন, তো এই সম্বন্ধে বিস্তারিত আজকে দর্শক। শহীদুল ভাই, আপনার কাছে প্রশ্ন একটা, যে আপনি মোটামুটি কত বছর ধরে কবুতর লালন পালন করতেছেন? আর আমি 2012 থেকে শুরু করছেন? 2012 থেকে। তো বাণিজ্যিকভাবেই শুরু করছেন তখন থেকে, না শখের বশে? প্রথমে আমি রেস করি। রেসার কবুতর পালতেন নাকি? 2 বছর রেস করার পরে তারপরে রেসার বাদ দিয়ে ফ্যান্সি পালা শুরু। ফ্যান্সিতে শুরু করছেন 14 সাল থেকে মূলত। আচ্ছা, 2014 সাল থেকে ফ্যান্সি আইটেম। তো আপনি কি রকম বুঝতেছেন এটার বাণিজ্যিক যে ফলাফলটা কেমন পাইছেন আপনি? আমি খুব ভালো পাইছি ব্যক্তিগতভাবে বলি, আলহামদুলিল্লাহ। আমার মোটামুটি আর্সেনাল দিয়ে আমি অনেক টাকা কামাইছি। আচ্ছা, আর্সেঞ্জেল দিয়ে শুনলাম আপনি প্রাইসও পাইছেন। আপনার প্রাইসগুলো আমরা একটু দেখবো, দর্শকদেরকে দেখাবো। পুরস্কারগুলো দেখতে পাচ্ছিলাম, এগুলো কোন কবুতর থেকে আপনি পাইছেন? আর্সেঞ্জেল দিয়ে? জি, আর্সেনাল থেকে সবগুলো দেখতে পাচ্ছি। চ্যাম্পিয়ন আছে 2টা আর একটা রানার আপ আছে। হ্যাঁ, আমি 4টা কবুতর সয়ে নিয়েছিলাম, এর মধ্যে 3টাই প্রাইজ পাইছি। কবুতর পালন করে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে লাভবান, বিশেষ করে মাসে একটা ভালো অ্যামাউন্ট থাকে। আর দ্বিতীয়ত হলো কবুতর সেক্টরে যেসব ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে, অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে। এটা একটা বিশাল এরিয়া, যেটা থেকে আপনার আর্থিক দিক থেকেও লাভবান হয়েছে, সম্মানটাও যে একটা, হ্যাঁ, কবুতর পালন করে একটা সম্মানটাও পাইছেন। সম্মানও পাইছে। সম্মাননা তো আমরা অলরেডি হাতে দেখতেই পাচ্ছি আমরা। হ্যাঁ, আর এটা মনের খোরাক, এটা আসলে নির্মল আনন্দ। এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আনন্দের বিষয় অবশ্যই। তো নতুন যারা কবুতর যে এই সেক্টরে আসছে, নতুন যারা মোটামুটি বাণিজ্যিকভাবে পালন করতে চায়, একটু আর্থিকভাবে যারা কবুতর পালন করে লাভবান হতে চায়, আমি তাদেরকে বলবো আপনারা কিছু ব্রিড সিলেক্ট করবেন, এমন ওই ব্রিডের সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি, যেটা ব্রিডের সেরা কোয়ালিটিটা আমরা পালবেন, হোক সেটার দাম বেশি। ধরেন আমার আর্সেঞ্জেল আছে, কোনো রানিং পেয়ার 5,000 টাকা পাওয়া যায়, অথচ আমার বাচ্চা 10,000 টাকা, তাও মানুষ সিরিয়াল দিয়ে নেয়। কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পালতে হবে। এমনকি বেশি ব্রিড পালা যাবে না, অল্প কিছু ব্রিড নিয়ে কাজ করতে হবে, আগাইতে হবে ওভাবে কিছু পছন্দের কবুতর দিয়ে শুরু করলে এটা লসটারও সম্ভাবনা খুব কম থাকে। হ্যাঁ, আস্তে আস্তে আপনি শুরু করবেন, কম দিয়ে শুরু করব। সে পালন শিখলো, এটা চিকিৎসা সম্বন্ধে তার একটা ধারণা হলো, হ্যাঁ, সবকিছু সম্বন্ধে। আর একটা সিলেক্টেড ব্রিড হইলে কি, ওটার ধরেন 8-10 পেয়ার যখন বানায়, তখন ওই মানুষ জানে যে ওর কাছে ওই ব্রিডটা আছে। ঠিক আছে, এই জন্য নির্দিষ্ট কিছু ব্রিড পালা আছে। 8-10টা হবে। 8-10টা প্রজাতির কবুতর আছে। তো একটা একটা করে আমাদেরকে একটু ধরে দেখাবেন, এদের বৈশিষ্ট্যটা, এদের যে মার্কিং, এই সম্বন্ধে একটু দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করি। তো একটা করে প্রথম থেকে কোনটা দেখাবেন আমাদের? তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছি। প্রথমেই আমি আপনাদের আমার মেইন ব্রিড যেটা আর্সেঞ্জেল, এটা দেখাচ্ছি। আমরা শুনছি আপনি এটা দিয়ে অলরেডি চ্যাম্পিয়ন হয়েছেন, এটা দিয়ে ন্যাশনাল বিজনেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে কবুতরের প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতায় আপনি এটা চ্যাম্পিয়ন হয়েছেন, পুরস্কার পেয়েছেন। তো দর্শকদেরকে আমরা কবুতরটা দেখাই, তারপর পুরস্কারও দেখাবো। এটা হলো ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেল। এটার মূল বৈশিষ্ট্যটা কি? ব্ল্যাক গোল্ড আর্সেঞ্জেলের আপনার পিঠের কালারটা একেবারে গ্রিনিশ একটা ভাব চলে আসে। হ্যাঁ, গ্রিনিশ, হ্যাঁ, গ্লেসি ভাব থাকবে। আর বুকের কালারটা পুরো গোল্ড কালার থাকবে, গোল্ড একদম গ্লেসি গোল্ড থাকবে। হ্যাঁ, একেবারে গোল্ড কালার থাকবে। অ্যাশ টাইপের একটা ভাব সেটা থাকা যাবে। অনেকটা অনেকের ব্ল্যাক চলে আসে এখানে, অ্যাশ টাইপের একটা গ্লেস চলে, সেটা না গোল্ড। দেখেন, দেখলেই বোঝা যায় এত গ্লেসি গোল্ড যে একদম
আমাদেরকে উল্টা কালারতে উল্টা একটা লাইট মারতেছে, লাইট হ্যাঁ, এটা রিফ্লেকশন হয়। রিফ্লেকশন আসতেছে একটা। এই হচ্ছে এটার বৈশিষ্ট্য। তো পেয়ারটা রাখেন, আমরা দুইটা করে দেখি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার, সাইজ কোয়ালিটি দেখেন। তো ভাই এটার আনুমানিক এখন বর্তমান মার্কেট প্রাইস কেমন আছে, রানিং পেয়ার এবং বেবি কেমন প্রাইস আছে, একটু কি দর্শকদেরকে ধারণা দেওয়া যায়? আমার রানিং পেয়ারগুলো আমি 30,000 টাকা বিক্রি করি, বাচ্চা 10,000 টাকা বিক্রি সেল করি। এগুলো মার্কিং এবং কোয়ালিটির উপর তো ডিপেন্ড করে। কোয়ালিটির উপরে, এমনকি আপনার রানিং পেয়ারও 7-8 টাকা পাওয়া যায় যদি কোয়ালিটি খারাপ হয়। তো আর্চেঞ্জেল তো বেশ কয়েকটা আপনার কাছে দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আমার কাছে 9 পেয়ার আছে। 9 পেয়ার আছে আর্চেঞ্জেল। এখানে আরো দুইটা হোয়াইট গোল্ড দেখতে। অন্য কি কালার আছে এই আর্চেঞ্জেল? আর্সেঞ্জেলের আমার এখানে আছে কপার হোয়াইট। কপার হোয়াইট একটু যদি ধরে দেখাইতেন আমাদের। কপার হোয়াইট, এটা হোয়াইট গোল্ডটা কমন, বাট কপার হোয়াইটটা রেয়ার। কপার যে হোয়াইটটা এটা রেয়ার নাকি? রেয়ার। কপারটা বলতে কোনটা বোঝাচ্ছে? এটা হচ্ছে বডি, এইটা কপার কালার। কপার কালার। হ্যাঁ, আর এই যে হোয়াইটটা আছে, বডিটা হবে পিওর হোয়াইট একদম। হ্যাঁ। আচ্ছা, এই একটা কালার আপনার দেখি। আরেকটা আছে অ্যান্ডালুসিয়ান। একটু আমাদেরকে একটু ধরে দেখান দর্শকদেরকে। আন্দালুসিয়ান কালার সচরাচর তো দেখা যায় না আর্চেঞ্জেলের মধ্যে। আর্চেঞ্জেল আন্দালুসিয়ান কালার মাশাআল্লাহ। দেখেন দর্শক, দুইটা কালার, তিনটা কালার দেখলাম। উপাশে রেড আছে, ইয়েলো আছে, ফুল ইয়েলো, ফুল রেড। দেখেন দর্শকদেরকে কোনটা নিয়ে আসবো? দর্শক, এই হচ্ছে শহীদুল ভাইয়ের লফটের আরেকটা অংশ। এটা হচ্ছে লফটের বড় অংশটাই। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ব্রিডিং সেকশন। এটাও ব্রিডিং সেকশন প্লাস ফ্লাইং যে জোনটা, ফ্লাইং জোনটাও এখানে আছে। এই যে আর্চেঞ্জেল, এটা হচ্ছে রেড কালার, এসএসসি ব্রেড তো এটা। হ্যাঁ, এই কালারটা আসলে সচরাচর দেখা যায় না এসএসসি ব্রেডগুলো আর্চেঞ্জেলের মধ্যে। পিওর রেড। আর আরেকটা যে কালার বললেন ইয়েলো। ইয়েলোটা ওই যে দেখতে পাচ্ছি ইয়েলোটা। দেখেন এই যে দেখা যাচ্ছে উপরে একটা আছে, ওই যে উপরে। এই যে ইয়েলো জোড়া। আর্সেঞ্জেলের আরেকটা কালার। আরেকটা কালার ব্ল্যাক কপার। হ্যাঁ, ব্ল্যাক কপার। এখানে আরেকটা কালার। বাচ্চা নিয়ে বসে আছে দর্শক, এই যে উপরে দেখানো যাচ্ছে না। তো সবগুলো মার্কিং সিমিলার, একই রকম মার্কিং, যে বডিটা এক কালার থাকবে, মাথা বডিটা বুকটা এক কালার থাকবে, আর ডানাগুলা ডিফারেন্স কালার থাকবে। এটাই হচ্ছে এটার মূল বৈশিষ্ট্য। তো এরপরে কোন জাতটা ভাই দেখাবেন আমাদেরকে? আপনি যে আরেকটা কমন জাত যেটা শেখ শার্লি, ইরানি দুইটা কবুতর, ইরানি টগি, ইরানিয়ান শেখ টগি আর শেখ শার্লি। আচ্ছা, এগুলো আমাদেরকে একটু দর্শকদেরকে দেখাবেন। বেশ অনেক প্রজাতি দেখাবেন আমাদেরকে। ইরানিয়ান টগি একটু দেখান আমাদের ইরানিয়ান টগিটা। ইয়েলো ইরানিয়ান টগি। আচ্ছা, একটু ধরে দেখান এটার বৈশিষ্ট্যটা, এটার এবং মার্কিংটা কেমন হবে এটা একটু দেখা হবে। তো এই জাতগুলো সম্বন্ধে যে দর্শক যারা আছে বা নতুন খামারি যারা আছে তাদের ধারণা খুবই কম। হয়তো অনেকেই এদেরকে ভুল ধারণা দিতে পারে, যার কারণে আপনি একজন পরিচিত এবং পুরাতন এবং সম্মানী একজন ব্রিডার, যার কারণে আপনার থেকে এইগুলার মার্কিং সম্বন্ধে আমি জানতে চাচ্ছিলাম। একটু এটার বৈশিষ্ট্যটা ইরানিয়ান টগি মূলত ইরানের লোকাল কবুতর। আমাদের দেশে যেরকম গিরিবাজ, ওখানে ইরানিয়ান টগিটা পালে। এটার মার্কিং হইলো গলার একটা মালা থাকবে, এটা ইয়েলো আছে, কোনোটা লাল, কোনোটা কালো, এরকম। আমি বুঝাই, শুধু মাথাটা সাদা থাকবে। হ্যাঁ, মাথাটা সাদা থাকবে, গলা এবং বুকের কাছ থেকে একটা রাউন্ড, যেটা যেই কালার হবে সেই কালার একটা রাউন্ড একটা সার্কেল হবে, মার্কিং হবে। আর ডানাগুলো সম্পূর্ণ, বাকি সব সাদা। আর্চেঞ্জেলে যেরকম হোয়াইট গোল্ড গুলো যেরকম থাকে, ডানাগুলো সাদা, সেরকম সব সাদা, শুধু একটা রাউন্ড থাকবে। অনেকে হয়তো এটা আর্চেঞ্জেল বলে ভুল করতে পারে, বাট এটা আর্চেঞ্জেল না। আর্চেঞ্জেল খেয়াল করবেন, বুক
মাথা থেকে এক কালার, আর এটার হচ্ছে মাথাটা পুরোটা হোয়াইট হবে, বুকটা আর গলার কাছ দিয়ে একটা মালার মতো যাবে, আর ডানাগুলো আবারও সাদা থাকবে। আচ্ছা ভাইয়া, এরপরে অন্য কি কালার? এরপরে অ্যালমন্ড কালার আছে। আচ্ছা, অ্যালমন্ড কালারও আছে এর ভিতরে, মাশাআল্লাহ। তো দেখি একটু ধরে দেখেন অ্যালমন্ড কালারটা। ডগিগুলোর মধ্যে আপনার কতগুলা জোড়া আছে টোটাল ব্রিডিং? 10 জোড়ার মতো আছে। 10 জোড়ার মতো ব্রিডিং সেট আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অ্যালমন্ড। দর্শক দেখেন চমৎকার একটা কালার, মাশাআল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখেন, মাশাআল্লাহ। অ্যালমন্ড টগি, এটা সেম মার্কিং সেম থাকবে। দেখেন ইরানিয়ান যে টগি, এটা মার্কিং সেম থাকবে, মাথা সাদা, ঘাড় গলা এবং বুকটা এক কালার, ডানাগুলো আবার সাদা, মাশাআল্লাহ। রাখেন ভাই জোড়াটা একটু আমরা দেখাই। এরপরে আরেকটা, এটাও তো ইরানিয়ান টগি। হ্যাঁ, এটা ব্ল্যাক আছে। ব্ল্যাক আছে, মানে বলতে গেলে সব কালারেরই আপনার কাছে কালেকশন আছে টগি। জি, এই একটা কালার ব্ল্যাক কালার, যে একটা উপরে রেড। আর এটা দেখতে পাচ্ছি এই যে উপরে রেড কালার, একটু লাইট। দেখেন দর্শক একটা টগি, এটা দেখেন বাচ্চা নিয়ে বসেছে ওরা। এটা সুবিধা কি, কবুতরগুলা গিরিবাজ জাতের মতোই নিজের বাচ্চা নিজেরাই করে। তো এইটা একটা হচ্ছে যারা এটা ডিম বাচ্চা খুব ভালো করে, ভালো ডিম বাচ্চা করে, যারা বাণিজ্যিকভাবে করতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবিধাজনক। এটা ধরে নিচে যায়। এরপরে কোন জাতটা দেখাবেন? টগির তো সবগুলো দেখলাম, আরেকটা যে কালার আছে ওইটা কি কবুতর? এটা হলো থুরিঞ্জার ব্রেস্ট, থুরিঞ্জার ব্রেস্টের বাচ্চা ওটা। আচ্ছা, এই জাতটা? হ্যাঁ, এটা অনেকটা আর্সেঞ্জেলের মতোই দেখতে। একটু ধরে দেখান আগে ইয়েটা দেখেন, পেয়ারটা। আচ্ছা আচ্ছা, ধরার দরকার নাই, বেবি করছে, ধরার দরকার নাই। এটার নামটা একটু বলেন, আমরা শুনি। থুরিঞ্জিয়ার ব্রেস্ট পিজন। থুরিঞ্জিয়ার ব্রেস্ট পিজন। এটা আর্চেঞ্জেলের মতোই দেখতে, বাট আর্চেঞ্জেল না। না, এটার বৈশিষ্ট্যটা কি? এটার গলা বুক পর্যন্ত একটা মার্কিং, আর বাকি সবটা হলো সাদা থাকে। আচ্ছা আচ্ছা, আর এগুলোর বাচ্চাটা দেখেন, বাচ্চা ছোটবেলায় এরা ইয়ে থাকে, এটা 6-7 পর হয়েছে, মল্টিং শেষে ওরকম হয়ে যাবে। বাচ্চা মল্টিং করে, এটা হচ্ছে ওই যে ওইটার বাচ্চা মল্টিং শেষে এটা আবার হোয়াইট হয়ে যাবে বডিটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দর্শক বাচ্চা আছে, আপনারা চাইলে কালেকশন থেকে করতে পারেন। আরও কি কি বাচ্চা কালেকশন আছে এবং সেলের জন্য কি কি আছে সবই আপনাদেরকে দেখাবো। এরপরে কোন জাতটা দেখাবেন? এই যে একটা নতুন জাত দেখতে পাচ্ছি ভাইয়া। এরপরে একটা নতুন জাত দেখে, এটার আচ্ছা। এটা হলো ট্রান্সনোডার নাম, ট্রান্সনোডার, রাশিয়ান একটা ব্রিড। রাশিয়ান ব্রিড? হ্যাঁ, রাশিয়ার একটা শহরের নামে এই ব্রিডটা, ট্রান্সনোডার নাম শহরের। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা ব্রিড, এটা নতুন আসছে বাংলাদেশে। হ্যাঁ, তো এটার বাচ্চাটা প্রথমে পুরো লাল থাকে, বাচ্চা হলে ফুল তারপর রেড। আস্তে আস্তে হোয়াইট সাইড হয়েছে হ্যাঁ কালারটা। হ্যাঁ, এই যে এটার একটা বাচ্চা আমি আপনাদের দেখাই। আচ্ছা আচ্ছা, বাচ্চা তো একদম পুরাই লাল, কোনো বোঝা যায় না প্যারেন্টসের মতো, বাট পরে আস্তে আস্তে ডানা সাদা হয়ে যাবে। হ্যাঁ, আমার এনে হয়েছে, মল্টিং শেষ হয়েছে, ফুল মার্কিং আসছে। আচ্ছা রাখেন ভাই, এরপরে কোন জাতটা দেখালাম আমাদের? এরপরে স্টার্লিং। স্টার্লিং, হ্যাঁ। এটা কোন দেশি কবুতর? এটা স্টার্লিং জার্মানি কবুতর। জার্মানি কবুতর। আচ্ছা, একটু ধরে দেখেন দর্শকদেরকে। বাবা, এটা ধরা অনেক টাফ। দাঁড়ান, ধরতেছি। এগুলো একটু জঙ্গলি টাইপের। কবুতরটার নাম কি? স্টার্লিং। স্টার্লিং, হ্যাঁ জার্মানি কবুতর। হ্যাঁ, বুকে একটা মার্কিং থাকে আর একটা হোয়াইট বার থাকে উইংসে। আচ্ছা আচ্ছা, একটু উইংসটা একটু ধরে দেখেন, কবুতরটা একটু হাতে একটু ধরে দেখেন। এটা ধইরা যে ইয়ে করবো। ডানাটায় বার থাকবে, সাদা বার থাকবে। হ্যাঁ, আর বুকে একটা মালা বুকে থাকবে একটা সাদা। মালা না, এটার মুন মার্কিং। মুন মার্কিং, একটা মুন মার্কিং থাকবে, আর পুরোটা ব্ল্যাক থাকবে, ডানা একটা বার থাকবে হোয়াইট। আর দেখতে একদম গিরিবাজের মতো নাকি?
না, গিরিবাজের মতো না, এটা কবুতরটা অনেক বড় সাইজে। বড় গিরিবাজ চেয়ে একটু বড়, মানে হুমার কাছাকাছি হ্যাঁ, size টা। হুমার কাছাকাছি সাইজ। এরা মনে হয় খুব উড়ে, চটপটা কবুতর। আর্চ অ্যাঞ্জেল হোয়াইট গোল্ড, সরি ব্ল্যাক গোল্ড আর্চ অ্যাঞ্জেল দেখেন, কপার সরি এই যে যারাই কিনবেন এই যে গ্রিন শেডটা দেখে কিনবেন, অবশ্যই গ্রিন শেড থাকবে, যেটা ব্ল্যাক গোল্ডের গ্রিন শেডটা থাকবে, এটার মূল বৈশিষ্ট্য গ্রিন শেডটা থাকতে হবে। আরেকটা জাত দেখতে পাচ্ছেন, এটার নাম কি? সাউথ জার্মান শিল্ড। সাউথ জার্মান শিল্ড, গ্রেভারলেস কালার না? এটা বাচ্চা কালেক্ট করছেন আপনি? জি। এগুলোর বাচ্চা কত দিয়ে কালেক্ট করছেন এগুলো? 15,000 টাকা, তো ভালো ডিমান্ড এগুলো। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা জাত দেখতে পাচ্ছি যে আন্দালুসিয়ান বিউটি, বিউটিটা একটু দেখি। এটাও কালেক্ট করছি আমি, নতুন কালেকশন এটা না? জি, বেবি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আসলে এটার মার্কেট প্রাইস এখন বর্তমান কেমন আছে, আর বেবিগুলোর প্রাইস কেমন বর্তমানে বাংলাদেশে? আমি শুনছি, মানে আমি তো এই ব্রিডটা নতুন, তবে অ্যান্ডালুসিয়ান যদি দোনোটা হয় বাচ্চা 50,000 টাকা বিক্রি হয়। 50,000 টাকা বাচ্চা বিক্রি হয় না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে যাবো আপনার যে ওই পাশের যে আছে বেবি টেবি রাখা আছে, দর্শকদের দেখা দেখুন বেবি সেলের আছে, এবং ইরানিয়ান যে আপনার ব্রিডটা শেখ শার্লি, এই ব্রিডটা একটু দেখবো। ইরানিয়ান সেক্সুয়ালি দেখ, হাঙ্গেরিয়ান আছে এটা কি? হাঙ্গেরিয়ান বুদাপেস্ট, বিবিক বুদাপেস্ট। বুদাপেস্ট না? জি। আচ্ছা আচ্ছা, এই বুদাপেস্টটা এটা কি কেমন ফ্লাই করে এগুলো? না, শুনছি ভালো ফ্লাই করে, আমি কখনো ফ্লাই করাই নাই। আচ্ছা আচ্ছা, এগুলো বেবি প্রাইস কত করে? বেবি প্রাইস 7,000 টাকা। 7,000 টাকা। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে শুধু বুকের কাছ দিয়ে একটা সাদা যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নর্মাল গিরিবাজের মতোই দেখতে, বাট এটার কালারটা হচ্ছে বডিটা একটা থাকবে আর বুকটা সাদা থাকবে। আর কবুতর সাইজে খুব ছোট এগুলো। সাইজ একদম ছোট, গিরিবাজের চেয়েও ছোট। আর শেখ শার্লিগুলো একটু দেখাবেন। সেক্সুয়ালি ব্ল্যাক। শেখ শার্লি একটা দেখছি ভাই ঝুটিয়াল, আপনারগুলো দেখছি ঝুটি ছাড়া। হ্যাঁ, এটা প্লেন হেড। জুটিয়ালা শুধু খোকন ভাইয়ের কাছে আছে। আচ্ছা, আর আমরা আগে আনছি এগুলা প্লেন। প্লেন হেড। হ্যাঁ। খোকন ভাই বলতে যাত্রা ভাই, যে খোকন ভাই? হ্যাঁ, খোকন ভাই আমার মিতা। এরপর ওই সাইডটাই যে এরপরে এটা রেড সেকশন। শেখ শার্লি, হ্যাঁ হ্যাঁ, শেখ শার্লির বৈশিষ্ট্যটা কি একটু দেখাবেন নাকি? সেকশনলি ভালো উড়ে। উড়ার জন্য ভালো। হ্যাঁ, এটা মার্কিংটা উড়ানের জন্য খুব নাম করে একটা ব্রিড। মার্কিংটা আসলে এটা মার্কিংটা আমি বলি, এটার মূল মার্কিং হলো মাথায় একটা টিপ থাকবে, থাকবে আর দুই চোখের দুই পাশে একটু স্পট থাকবে। স্পট থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর গলাটা একটা রাউন্ড, একটা হোয়াইট রাউন্ড থাকবে। হ্যাঁ, আর বাকি সব এক কালার। বুঝছেন? তো চলেন আপনার ওই পাশটা আমরা দেখি। এই পাশটা মোটামুটি আলহামদুলিল্লাহ ব্রিডিং যে কবুতর এগুলো দেখা শেষ। ও ভাই, আরেকটা জিনিস মিস করতেছি আমরা সবচেয়ে, যে আপনার যে পুরাতন ব্রিডটা যে হোয়াইট বোম্বাই। হ্যাঁ, আমার সবচেয়ে আগের ব্রিড। এই ব্রিডটা মিস করতেছি, এটা একটু দর্শকদেরকে দেখাই বোম্বাইয়ের কোয়ালিটি কেমন হওয়া উচিত। বেবি নিয়ে বসেছে, এই জন্য দেখাইতে পারবো না। উপর থেকে ভিডিও করলে সুন্দর হয়। দর্শক দেখেন, এটা ঘুরলে তারপর এটার খোপাটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখেন, ধরে দেখানো যাবে না, খোপাটা দেখেন একদম ফুল সার্কেল, একদম রাউন্ড থাকবে খোপাগুলো, সাইজগুলো অনেক বড়। আর অনেকে দেখি ভাই গলার কাছ দিয়ে মালা চলে আসে। এগুলো আসলে আপনার কি বলবেন সেগুলো? অ্যাকচুয়ালি এই ব্রিডটা তো ক্রস ব্রিড। বোম্বাই যেটা জেনুইন ব্রিড, ওটা তো খোপা একবারে ছোট থাকে, চোখ হলুদ থাকে, ছোট সাইজ থাকে। এটা ডেভেলপ করা হয়েছে হয়তো জ্যাকোবিন কিছু দিয়ে করা হয়েছে, নরসিংদী থেকে ডেভেলপ করছে। তো এটা যেটা রাউন্ড এটাতে ভালো ডেভেলপ করছে। অনেকে ওই মালামুলা সুদ্ধেই সেল করে দেয়, মানে ওটা মার্কিং যতটুকু জানি যে মালাটা নামতে পারবে না, ওটা পুরাই বাদ। মালা, পায়ে ফেদার, যতটুকু জানি ভাই কানের যে সাইডটা এটা থেকে রাউন্ড একদম খোপাটা ঘুরে আসে, ওটা হলো জেনুইন আর কি মার্কিং বোম্বাইয়ের। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন ওই পাশটা আমরা দেখি।
এই শেখশালীর ইউলো আমার কাছে একটা কালার আছে, বাংলাদেশের মধ্যে একমাত্র আমার কাছে আছে, আরেকজনের কাছে আছে। ইয়েলো কালারটা, ইয়েলো সেকশন, হ্যাঁ রেয়ার কালারটা। একেবারে রেয়ার। দুইটা নর আছে, একটা আমার কাছে আর একটা আরেকজনের কাছে। সেই হচ্ছে রেয়ার বেবি রাখা মশার কামড়। শেখশালীর কালারটা কালারটা ব্ল্যাক শেরশালি দেখেন দর্শক, মাশাআল্লাহ চমৎকার কালারের। এটা নিউ অ্যাডাল্ট পেয়ার। আচ্ছা আচ্ছা, এগুলো কি প্রাইসে সেল করেন? বেবিগুলো কি প্রাইসে সেল করেন? শেখশালীর বেবি কালার অনুযায়ী যেমন 6000, 5000। 5000 করে বেবি। হ্যাঁ, এখানে এই খাঁচাতে যা আছে সব বেবি। দর্শক এই খাঁচাতে যা আছে সবই বেবি। কি কি বেবি আছে এগুলো একটু দেখানোর। থুরিঞ্জার ব্রেস্টের বেবি, ব্রেস্ট যেটা দেখলাম আমরা। হ্যাঁ, তারপরে baby আছে। টগি, টগি, স্টার্লিং এর বেবি। স্টার্লিং এর বেবি সিঙ্গেল সিঙ্গেল না, এগুলো পেয়ার আছে সবগুলো? এখানে সিঙ্গেলও আছে, পেয়ারও আছে। আর এইখানে এগুলো শেখশালি, এগুলো শেখশালী, ইয়েলো। শেখশালি, ইয়েলো শেখশালি, রেড শেখশালি। এগুলো বেবি কত করে বললেন? শেখশালীর বেবি 6000 টাকা, 5000 টাকা। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এগুলো টগি, ইরানিয়ান টগির। টগির বেবি কত করে সেল করেন? টগির বেবি 7000। দর্শক দেখলেন টগি বেবি রেডি আছে, ইরানিয়ান শেখশালি, তারপরে তারপরে আরেকটা কি দেখলাম স্টার্লিং। স্টার্লিং ওই যে নিচে স্টার্লিং এর বেবি, ওগুলা 6-7 পর হয়েছে। এইখানে আছে একটা স্টার্লিং এর বেবি, এগুলো 6-7 পর। জি, এগুলোর প্রাইসটা কেমন করে? এগুলো এখনো আমি সেল করি নাই, মানে প্রাইস করি নাই, নির্ধারণ করি নাই। প্রাইস নির্ধারণ করতে এগুলো। দর্শক এইখানে দেখেন, এইখানে মানে এখানে ফ্লাইং জোনটা 3 থেকে 7-8 পর এরকম কবুতরগুলো আছে নিউ অর্ডার। অসংখ্য কবুতর শেখশালি, তারপরে ইরানিয়ান, যত ধরনের কবুতর আছে দেখাই, ক্লোজ দেখাই দর্শক আপনাদেরকে। এই কবুতরগুলো 6 পর, 7 পর, 8 পর, 5 পর সব ধরনেরই আছে। আর্চেঞ্জেল আছে, ইরানিয়ান টগি, সব ধরনের কবুতর এখানে রেডি আছে। তো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারেন। ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপরে ভাই ওনার মোবাইল নাম্বারটা নিজের মুখেই বলবে এবং অ্যাড্রেসটা আপনাদেরকে মোটামুটি বলে দেবে। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা এখানে কিভাবে আসবে, কেউ যদি আপনার থেকে কবুতর কালেকশন করতে চায়? তো মোবাইল নাম্বারটা আগে বলুন। 01924477768। এখানে আসার অ্যাড্রেসটা একটু আসার অ্যাড্রেস হলো মিরপুর 1 নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে রিক্সা নিয়ে রিক্সাওয়ালার বলতে হবে যে তুরাগ সিটি। তুরাগ সিটি, হ্যাঁ। প্রিয়াঙ্কা হাউজিং। হ্যাঁ, 5 নম্বর বাসা, 2 নম্বর রোড। আচ্ছা আচ্ছা দর্শক, খুব সহজভাবে আপনারা আসতে পারবেন মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে নেমে। যদি আপনারা বলেন খুব সহজে চলে আসতে পারবেন। তো দর্শক এই ছিল শহীদুল ভাইয়ের যে কবুতরের কালেকশনগুলো। আর একটা ব্রিড দেখানো হয় না মনে হয়। আচ্ছা, আরেকটা ব্রিড দেখানো বাকি রয়ে গেছে, মোরহেড। মোরহেড কবুতর, এটা অনেকেরই পছন্দ। এই মোরহেডটা মোটামুটি ফুটটা ক্যাপুচিনোর মতোই, আর মাথাটা থাকবে, যদি কবুতরটা ব্ল্যাক হয় মাথাটা ব্ল্যাক থাকবে, লেজটা ব্ল্যাক, মাথাটা ব্ল্যাক কালার প্রিন্ট থাকবে আর লেজটা কালারিং থাকবে, পুরো বডি হোয়াইট। পায়ে মাছ থাকবে, এটা ধরে দেখানো যাচ্ছে না, ডিমে আছে এগুলো। আরেকটা আছে যে জার্মান ব্লেজার। আচ্ছা, আরেকটা জাত আছে এখানে জার্মান ব্লেজার, ব্ল্যাক জার্মান ব্লেজার। জার্মান ব্লেজার হচ্ছে মুখির মতোই দেখতে, বাট পায়ে মোজা আছে। মুখির মতো মাথা সাদা হবে, বডি এক কালার এবং পায়ে ফেদার থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া বোম্বাই নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট। এগুলো কি সেলের জন্য না নিজের? হ্যাঁ, এটা সেল হবে। কিরকম প্রাইস সেল হবে এগুলো? এটার দাম 25000। 25000 টাকা। অর্থাৎ কেউ যদি বোম্বাই নিতে চান নিউ অ্যাডাল্ট পেয়ার 25000 টাকা পড়বে। ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ শহীদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ব্যস্ততম সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি সময় নিয়ে আমার কবুতরগুলো ভিডিও করছেন এবং মানুষের মাঝে পরিচয় করে দিতেছেন, সেই জন্য আপনাকেও না, ধন্যবাদ। আপনি এমনিতেই পরিচিত মানুষ, আমরা জানি, খুব একজন সম্মানী একজন ব্যক্তি কবুতর সেক্টরে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি শহীদুল ভাই থেকে আপনাদের কবুতর কালেকশন করতে ইচ্ছে করে, ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে এবং মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর ওনার কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন যাতে নতুন ভিডিও পেয়ে যান। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতরের যত্ন নেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।